ভাঙরটাকে বিশাল টার্গেট। এমনকি এতদিন এয়ারপোর্টের নামে ভাঙরকে উচ্ছেদ করে দেওয়া হতো, আল্লাহ আপনাদেরকে সাথ দিয়েছে, আল্লাহ আপনাদেরকে বাঁচিয়েছে, এমন একজনকে জিতিয়েছে তাকে নতও করতে পারছে না। নাই কবে একদিন হয়ে যেত। তারা কিন্তু ওই টার্গেটের মধ্যে এখনো আছে। প্রচুর টাকা লেনদেনের ব্যাপার হয়ে গেছে, প্রচুর টাকা লেনদেন হয়ে গেছে, কিন্তু মাথায় হাত তাদের। ওই জন্য যেমন করে হোক তোমাদেরকে উচ্ছেদ করার একটা পরিকল্পনা চলছে। এই জায়গায় যেদিন উচ্ছেদ করবে সেদিন তোমরা কি করবে বলো? তোমাদের ঘর বাড়ি ছেলে পুলে কবরস্থান, দাদুর কবর নানার কবর ছেড়ে দিয়ে চলে যাবে নাকি? জোরে বলো, সেদিন কি করবে? আরে কথা বলো। কেন? সংবিধান তো তোমায় রাইট দিয়েছে, জুলুম করলে তুমি ডিফেন্স করো, তাহলে করবে না? করবে না? তাহলে সেই দিন ডিফেন্স করার আগে সবাই মিলে খেটে একটা উপযুক্তকে দায়িত্ব দিয়ে দাও, আমাদেরকে দেখবি, যেমন দেখছে দেখে দেবে। আর মনে রেখে দিও, ওর সাথে আব্বাস সিদ্দিকী আছে। আর আব্বাস সিদ্দিকী যদি আসে, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া করে বলছি, সারা বাংলা থেকে কোটি লোককেও নিয়ে আসতে পারি তোমার ভাঙর, ইনশাল্লাহ। সারা বাংলা থেকে কোটি যুবককে তোমার ভাঙরে নিয়ে আসতে পারি, ইনশাল্লাহ। এ মহব্বতটা যুবকদের সাথে আল্লাহ আমার দিয়েছে। আমি যদি কাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, 2 মেদিনীপুর, বাঁকুড়া, সব জায়গায় যে প্রচার করি, চলো ভাঙরে যেতে হবে, জুলুম হচ্ছে। যেমন কলকাতায় আসবে আর 10-12 কিলোমিটার ট্রেনে চলে আসবে সব, ইনশাল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ঘাবড়ে যেও না, তোমরা ঘাবড়ে যেও না। আল্লাহ আছে। বলো কে আছে? সবাই আঙুল তুলে বলো আল্লাহ আছে। আরো দিল থেকে বলো আল্লাহ আছে। একটু আল্লাহকে খুশি করে বলো আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহ বলেছে যে আমার উপরে ভরসা রাখ, আমি নিরাশ করব না, চিন্তা করো না। যাক, দোয়া হবে একটু।